This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠের ঘটনা, তারাপীঠে একটা হোটেলে কিভাবে আগুন লেগে গিয়ে 9 জনের মৃত্যু হয়েছে আপনারা দেখলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শহর কলকাতার বুকে মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে একটা হোটেলে আগুন লেগে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী বলছিলেন যে 9 জনের মধ্যে 8 জনই বাংলাদেশি। তারা অনুমান করা হচ্ছে বা মনে করা হচ্ছে তারা বোধহয় চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু একটি শিশু রয়েছে, দুজন মহিলা রয়েছেন। মোট 9 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। কিন্তু এই ঘটনা শুধু একটা অগ্নিকাণ্ডের ঘটনা বা দুর্ঘটনা নয়, দিনের পর দিন নানা রকম অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো সামনে আসছে, পরিস্থিতি যে প্রশ্নগুলো সামনে আনছে, আমি আরও একবার আপনাদের বলবো, তারাপীঠের পর কলকাতার হোটেলে এই বিভীষিকার ঘটনা। মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে যায়। ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে বেঘোরে মৃত্যু হয় এক শিশু, 2 মহিলা সহ মোট 9 জনের। মৃতদের মধ্যে 8 জনই বাংলাদেশি বলে লেটেস্ট আপডেট। একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন তারা, জানতে পারা যাচ্ছে। এসি থেকে আগুন ছড়ায় বলে, এসি থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এটা এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান। 4টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। হোটেল ম্যানেজার, কর্মী সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু হোটেল মালিক পালিয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে 9 জনের মৃত্যু হয়েছে, কিন্তু কোথায় অভিশপ্ত গেস্ট হাউসের মালিক সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, কারণ তিনি পলাতক। বীরেশ্বর মিত্র তার নাম। তার খোঁজে বেহালার বাড়িতে, তিনি বেহালাতে থাকেন, কিন্তু বেহালার বাড়িতে ইতিমধ্যে টিভি9 বাংলা পৌঁছে গিয়েছে, কিন্তু বাড়িতে নেই এই গেস্ট হাউসের মালিক। যদিও তার পরিবার দাবি করছেন যে তিনি পালাননি। যদি না পালিয়ে গিয়ে থাকেন তিনি তাহলে কোথায়? তার হোটেলে ঘটনা ঘটলো, তিনি তাহলে সামনে এসে এই ঘটনার দায় স্বীকার করছেন না কেন, বা তিনি ফেস করছেন না কেন পরিস্থিতি? এই মুহূর্তে বীরেশ্বরবাবুর ছবি দেখতে পাচ্ছেন, তার একটা স্টিল ছবি আপনাদের দেখাচ্ছি। ইনিই হোটেল মালিক বীরেশ্বরবাবু, বীরেশ্বর মিত্র, যার খোঁজ এখন চলছে, কারণ তিনি পালিয়ে গিয়েছেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তিনি পালিয়ে যাননি। পালিয়ে না গিয়ে থাকলে এই মুহূর্তে তিনি কোথায় আছেন আমরা আশা রাখবো তিনিও যেখানে থাকুন, টিভিতে বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে তিনি কনজিউম করছেন, হয়তো এই মুহূর্তে যেই ঘটনাটি ঘটেছে তার হোটেলে 9 জনের মৃত্যু হয়েছে, নিশ্চয়ই তিনিও যথেষ্ট এই ঘটনার পর মর্মাহত। তিনি আশা করব আমরা তিনি নিজেই সামনে চলে আসবেন। তার পরিবারের তরফে জানানো হয়েছে তিনি পালিয়ে যাননি, কিন্তু তার খোঁজ এখন পাওয়া যাচ্ছে না। হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করা হলেও হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে খুঁজে পাওয়া যায়নি। সকালে নিউ মার্কেট থানা এবং বেহালা থানার পুলিশ যৌথভাবে আসেন এই বেহালায় বীরেশ্বর মিত্রের বাড়িতে। এখানে তারা খোঁজ খবর করেন, কিন্তু বীরেশ্বর মিত্র তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমরা এসেছি বেহালায় সেই বাড়িতে, আমরা একটু দেখব এখানে বীরেশ্বরবাবু আছেন কিনা বা তার পরিবারের কেউ আছেন কিনা। বীরেশ্বরবাবু বাড়ি আছেন? হ্যাঁ ম্যাডাম, একটু কথা বলবো। বীরেশ্বরবাবু কোথায়? পুলিশ তো সকালে এসেছিল, উনি কোথায়? বের হয়ে গেছে বাড়ি থেকে, মানে বেরিয়ে গেল? সকালবেলা যখন শুনছে তখন বের হয়ে গেছে। কটা নাগাদ? 6:30। আচ্ছা, এই যে আগুন লাগার ঘটনা, তারপর পুলিশ এসেছে, তদন্তের জন্য এসেছেন, মানে উনি চলে গেলেন কেন? তদন্তে তো সাহায্য করাটা এই সময় প্রয়োজন। উনি চলে গেছেন, উনি গেছেন এই কারণেই, কারণ গেলে উনি জিনিসটা বুঝতে পারবে বা কি হলো না হলো, কারণ উনি রাত্রেবেলা ঘুমিয়েছিল। ফোন অনেকবার আসছে, কিন্তু আমরা শুনতে পারিনি। যদি শুনতাম তাহলে তো রাত্রেই হতো, যেহেতু সকালে শোনা হয়েছে। যখন পুলিশ আসছে তার 10 মিনিট আগেই বের হয়ে গেছে। কোথায় বেরিয়ে গেছেন উনি? বললো যে আমি যাচ্ছি, আমি হোটেলের ওদিকে যাচ্ছি। উনি কি হোটেলের দিকে গেছেন না উনি পালিয়ে গেছেন? না, পালাবে কেন? এখানে উনি তো আর মারে নাই, উনি কি আর ধরে কারোকে মেরেছে? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো উনি গেছে, উনি ওনার মতো সময় মতো হয়তো পুলিশের সাথে যোগাযোগ করবে বা কথা বলবে। উনি তো আর গলা টিপে কারোকে মারে নাই, আর নিজের জায়গায় উনি তো আর নিজে আগুন লাগিয়ে নেই। উনি কি বাড়িতে আসেন না নেই? না, থাকলে তো পুলিশ তো আসছে সকালবেলা। কখন থেকে বাড়িতে নেই? সকাল থেকে। আজকে সকাল থেকে? ওখান থেকে আমাদের পেট চলে, এবং আমরা চাই যে আমাদের সব কিছু যেন পারফেক্ট থাকে। আমাদের সব কিছু পারফেক্ট আছে, কিন্তু আগুনটা কিভাবে লাগলো সেটা তদন্ত করলেই বুঝতে পারে। আর ওখানে তো শুধু আমার হাজব্যান্ডের হোটেল না, পুরাটাই হোটেল, পুরা বিল্ডিংটাই হোটেল। এখন কিছু না থাকলে তো এত মানুষ হোটেল করে নাই, কারণ একটা প্রজেক্টে অনেক দাম। বীরেশ্বর মিত্রের বাড়িতে তার স্ত্রীর সাথে আমাদের কথা হলো। তিনি কিন্তু বললেন যে আজ সকালে বীরেশ্বর মিত্র তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, এবং তিনি বলছেন তিনি কিন্তু হোটেলের ওই দিকেই গিয়েছেন, এবং তিনি বলছেন যে সমস্ত ব্যবস্থা থাকা উচিত, অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে যে সমস্ত আইনি ব্যবস্থা থাকা উচিত সেগুলো তাদের ছিল। তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক।
অভিশপ্ত বিল্ডিংয়ে কোনো গেস্ট হাউসেই নিয়ম মানা হয়নি, ব্যবসা চালালেও ছাড়পত্রের জন্য আবেদন করা হয়নি। দমকলে অকপট স্বীকারোক্তি ওই বিল্ডিংয়েরই আর এক গেস্ট হাউস মালিকের। सीढ़ी दो है, एक फ्रंट में है, एक बैक साइड में सीढ़ी है। बैक साइड में की सीढ़ी कैसे, लोहा या नहीं, लकड़ी का सीढ़ी है पूरा बना हुआ। अभी हम लोग तो पूरा सबने मैनेज करके तो सामने से हम लोग ने ढलाई मार के सीढ़ी तैयार किया। तो कुछ टाइम का अभी तो बिजनेस सबका बैठा हुआ है, बिजनेस तो चल रहा नहीं, सभी को पता है मार्केट कितना ख़राब जा रहा है। इसकी वजह से बैक साइड का जो सीढ़ी है अभी वो थोड़ा सा मजबूत है, मगर बनाने ढलाई नहीं कर उसको कर पाए हम लोग। ढलाई सीढ़ी यूज होता था क्योंकि एक ही सीढ़ी दिखा रहा है नहीं आयरन का सीढ़ी। नहीं, आप जाके चेक करिए, बैक साइड में सीढ़ी है, बैक साइड में सीढ़ी है। बैक साइड से सीढ़ी से उतर के आपका बैक गेट से निकलने का पोजीशन है। थर्ड फ्लोर सेकंड फ्लोर पे तो एक ही सीढ़ी है, वो एक ही सीढ़ी आता है। नीचे उतरने के 2 साइड में उतर आदमी। कितने फ्लोर से कितने फ्लोर तक एक ही सीढ़ी है? 4th फ्लोर से फोर्थ फ्लोर से और कितना तक ग्राउंड फ्लोर तक एक ही सीढ़ी है? एक ही सीढ़ी। सब मिलके अभी हम लोग डिसाइड कर रहे थे कि फायर का एप्लीकेशन के लिए 1 by 1 पूरा सब कर ही रहे थे हम लोग। ऐसा नहीं है कि नहीं कर रहे थे, पूरा 1 by 1 सब कर ही रहे थे। अब इतना अमाउंट हैवी था और मार्केट भी इतना ख़राब जा रहा है तो थोड़ा सा कवर नहीं कर पा रहे थे, मगर कोशिश थी। और सबके पास अभी भी गैस बुझाने का सिलेंडर, आग बुझाने का सबके पास सिलेंडर अपडेट करके रखा हुआ है।